وبحمدك أشهد أن لا إله إلا أنت। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দ্বিতীয় পর্বে আমরা প্রবেশ করলাম। আমি শাহেখকে উস্তাদকে ইব্রাহিম খালিল উস্তাদকে বিনীত অনুরোধ করছি, তিনি দ্বিতীয় পর্ব শুরু করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। সালাম আলাইকুম রহমতুল্লাহ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। হামদু সানা আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আমরা আবার দ্বিতীয় পর্বে প্রবেশ করছি, যেখানে আমরা প্রথম তাওহীদ সম্পর্কে আলোচনা করছিলাম। তাওহীদের তিনটি প্রকার: তাওহীদের রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমাই ওয়াস সিফাত। এরপরে আমরা আলোচনা শুরু করেছি তাওহীদের গুরুত্ব ও মাহাত্ম্য নিয়ে। তাওহীদের গুরুত্ব মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে উল্লেখ করলাম তাওহীদ ইসলামের সবচেয়ে বড় রোকন ও খুঁটি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 7 নম্বর ও সহিহ মুসলিমের 19 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুমুল্লাহ তারা উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি, যেখানে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে বুনিয়াল ইসলাম ওয়ালা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হাজ্জিল বাইত। এই হাদিসটি যে ইসলামের সর্বপ্রথম খুঁটি এবং সর্বপ্রথম সবচেয়ে বড় রোকন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহকে এক হিসেবে স্বীকার করা, যে আল্লাহ ছাড়া সত্যকার কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সকল মাবুদই বাতিল এবং পরিত্যাজ্য। দ্বিতীয় বিষয় হচ্ছে তাওহীদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সর্বপ্রথম ওয়াজিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাওহীদ এবং সর্বপ্রথম হচ্ছে ওয়াজিব হচ্ছে এই তাওহীদ। এবং তাওহীদের দাওয়াত সবার আগে দিতে হবে, যা মুআজ বিন জাবাল আল্লাহ রাসূলের একজন শ্রেষ্ঠ সাহাবীদের অন্যতম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন এবং পাঠানোর সময় বললেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, হে মুআজ তুমি নিশ্চয়ই আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টান নাসারাদের নিকটে যাচ্ছ। অতএব ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাদেরকে সর্বপ্রথম যে বিষয়ের দাওয়াত দিবে সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাদেরকে সর্বপ্রথম যেই দিকে আহ্বান করবে, যেই দিকে ডাকবে, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তথা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই দিকে তুমি মানুষকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে, ইহুদি এবং নাসারাদেরকে আহ্বান করবে, ডাকবে। ফাদউহুম, যদি তারা তোমার এই কথা মেনে নেয়, তোমার এই কথার অনুসরণ করে, ফাদউহুম বিযালিকা, যদি তো তারা তোমার এই কথা অনুসরণ করে, তাহলে তুমি তাদেরকে বলবে যে আল্লাহ তাআলা তাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ ফরজ করেছেন, যা দিনে এবং রাতে আদায় করা হয়। এভাবে লম্বা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থেকেছেন। যাই হোক, আমাদের হাদিস এর প্রথম অংশটি আজকের আলোচনার সাথে সম্পৃক্ত। তো আমরা হাদিস লম্বা করছি, যেহেতু সময় অনেকটা সংক্ষিপ্ত, বেশ কিছু কথা বলার রয়েছে ইনশাআল্লাহ। তো এই হাদিসের মধ্যে, এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 1401 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 27 নম্বর হাদিস। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামানে পাঠানোর সময় তাকে সর্বপ্রথম যে দাওয়াত দেওয়ার কথা বললেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। এই হাদিস প্রমাণ করে যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম যে জিনিসটি ফরজ, সর্বপ্রথম যে জিনিসটি ওয়াজিব, সেটি হচ্ছে তাওহীদ, তথা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, আল্লাহর দিকে মানুষকে ডাকা। সর্বপ্রথম সালাতের দাওয়াত নয়, সর্বপ্রথম হজ জাকাতের দাওয়াত নয়, সর্বপ্রথম আপনার হচ্ছে দান সাদাকা করার দাওয়াত নয়, সর্বপ্রথম রমাদানের সিয়াম বা নফল সিয়ামের দাওয়াত নয়, সর্বপ্রথম ভালো কথা বা কাজের দাওয়াত নয়, সর্বপ্রথম দাওয়াত হচ্ছে আল্লাহর দিকে দাওয়াত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই জামানায় কাফের মুশরিকদের সামনে বলতেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতও ছিল, সর্বপ্রথম যে দাওয়াত তিনি মানুষকে দিতেন সেটি হচ্ছে এই তাওহীদের দাওয়াত, সেটি হচ্ছে এই আল্লাহর দিকে আহ্বান। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাইরা, এরপরে 3 নাম্বার হচ্ছে তাওহীদ বাস্তবায়ন ছাড়া কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। আচ্ছা, আমরা জানি যে ইবাদত কবুল হওয়ার শর্ত ও বুনিয়াদ হচ্ছে তাওহীদ। তাওহীদ ছাড়া ইবাদতকে ইবাদত বলা যায় না। যেমন ভাবে অজু ছাড়া সালাতকে সালাত বলা যায় না,
একজন ব্যক্তি অজু না করে এসে যদি সালাত আদায় করে, তাহলে আমরা কি সেই ব্যক্তির সালাতটাকে সালাত বলে গণ্য করব? বা আল্লাহ তাআলা কি সেটাকে সালাত হিসেবে গ্রহণ করবেন না? বরং সালাতের শর্তই হচ্ছে, সালাতের চাবি হচ্ছে পবিত্রতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিফতাহুত তুহুর আস-সালাহ, পবিত্রতা হচ্ছে সালাতের চাবি। তো যদি চাবি না থাকে তাহলে আমি আপনি কিভাবে তালা খুলতে পারি? তো সালাত যেমন পবিত্রতাবিহীন কবুল হয় না, অর্জন হয় না, তা শুদ্ধ হয় না, ঠিক তেমনি একজন ব্যক্তি তাওহীদ ছাড়া কোনো ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না, কোনো ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। এজন্য ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে গ্রহণযোগ্য বা আহ আল্লাহ আমাদের ইবাদত কবুল করবেন যদি আমরা এমনটি চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম তাওহীদ সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করতে হবে, তাওহীদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাওহীদের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ইবাদত কবুল করবেন। এই জন্য যে ব্যক্তির সালাত মানে অজু নাই, সে ব্যক্তির সালাত যেমন হয় না, ঠিক তেমন আহ বিনা তাওহীদে কোনো ব্যক্তির ইবাদতকে ইবাদত বলা যায় না। বিনা তাওহীদে ইবাদত বিনষ্ট এবং পরিত্যাজ্য। তাওহীদ বিহীন কোনো ইবাদত ইবাদত হতেই পারে না। 4 নম্বরে, তাওহীদ হচ্ছে দুনিয়ার নিরাপত্তা ও সুপথ পাওয়ার ওসিলা। এর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা বিশ্বাস করেছে এবং তাদের বিশ্বাসকে জুলুম, এখানে জুলুম বলতে শিরককে উদ্দেশ্য করা হয়েছে, যারা বিশ্বাস করেছে, ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরিকের সাথে কলুষিত করেনি, নিরাপত্তা তাদের জন্য এবং তারাই হচ্ছে সুপথপ্রাপ্ত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 82 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, এই যে আমি বললাম যে শিরিক বলতে এখানে উদ্দেশ্য, সরি, জুলুম বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে শিরিক, এটা আমি বলিনি, এটা ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির সম্পর্কে আমাদের সকলের জানা। এটা মাশহুর একটি কিতাব, যা পৃথিবীর সর্বত্রে প্রত্যেকটি আলেম ওলামা পড়ে থাকেন এবং জেনে থাকেন এই সম্পর্কে। তাফসীর ইবনে কাসির সম্পর্কে প্রত্যেকেই জানেন। তো সেই তাফসীর ইবনে কাসিরের লেখক ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, যারা শরীকবিহীন একমাত্র আল্লাহর জন্য বিশুদ্ধভাবে ইবাদত করেছে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করেনি, তারা কিয়ামতের দিন নিরাপত্তা পাবে এবং ইহকালে সুপথ প্রাপ্ত হবে। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং যে ব্যক্তি তাওহীদকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে বা করবে, তার জন্য রয়েছে পরিপূর্ণ নিরাপত্তা ও সুপথ। আর যে ব্যক্তি সেই ব্যক্তি বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। তার প্রমাণ, অসংখ্য প্রমাণ রয়েছে, আমরা ইনশাআল্লাহ তাআলা উল্লেখ করছি। দেখেন, তাহলে শিরিক হলো সবচেয়ে বড় জুলুম এবং তাওহীদ হলো সবচেয়ে বড় ইনসাফ। শিরিক যে সবচেয়ে বড় জুলুম, তার দলিল কোথায়? সূরা লুকমানে চলে যান। লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলছেন, পবিত্র কোরআনে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যে ওয়াইদ ক্বালা লোকমান, স্মরণ করো লোকমানের কথা, লিবনিহি, যখন সে তার সন্তানকে বলল, তার পুত্রকে বলল, তার বৎসকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, বরং শিরিক হচ্ছে, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আজিম মানে মহান, আজিম মানে বড়, আজিম মানে গুরুত্বপূর্ণ হয়। তো সবচেয়ে বড়, সবচেয়ে মহান আহ জুলুম হচ্ছে শিরিক। তাহলে চিন্তা করি আমরা, যে আমরা একজন বান্দা হয়ে যদি আরেকজন বান্দার উপরে জুলুম করি, সেটা বড় জুলুম, নাকি আমরা বান্দা হয়ে আমাদের সৃষ্টিকর্তার উপরে জুলুম করি, সেটা বড় জুলুম? তাহলে সৃষ্টিকর্তার উপরে সবচেয়ে জুলুম করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আর সৃষ্টিকর্তার উপরে জুলুম করা হচ্ছে তার সাথে শরিক করা, তার সাথে শিরিক করা। তো তাওহীদের বিপরীত হয়েছে শিরক, ও তাওহীদ হচ্ছে শিরকের বিপরীত। তো আমরা যদি তাওহীদকে মেনে চলি, তাহলে আমাদের মধ্যে শিরক থাকবে না। আর যদি আমরা শিরক অনুসরণ করি, শিরক নিয়ে আমরা পড়ে থাকি, আমাদের জীবনে যদি শিরক থাকে, তাহলে আমরা তাওহীদ থেকে অনেক দূরে চলে যাব। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য তাওহীদের গুরুত্ব অপরিসীম এবং সীমাহীন। এই জন্য শিরক হলো সবচেয়ে বড় জুলুম, আর তাওহীদ হলো সবচেয়ে বড় ইনসাফ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, তাওহীদ জান্নাতে প্রবেশ করে এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করায়। তাওহীদ জান্নাতে প্রবেশ করার ও জাহান্নাম থেকে মুক্তি লাভের মাধ্যম। তাওহীদের মাধ্যমে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবং তাওহীদের কারণে বান্দা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যার দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 3180 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 41 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি এই সাক্ষ্য দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, তার কোনো অংশীদার বা শরীক নেই, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল, এটা যে ব্যক্তি আহ, সাক্ষ্য দিবে, ওয়া আন্না ঈসা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা ও তার রাসূল, ওয়া এরপরে বলা হচ্ছে ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিনহু, এবং যে কালিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নিক্ষেপ করেছিলেন, যার মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হয়েছিলেন, এটা যে বিশ্বাস করবে, ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত সত্য জাহান্নাম সত্য, যে ব্যক্তি এগুলিকে বিশ্বাস করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এমনকি আলা মা কানা মিনাল আমাল, ওই ব্যক্তি যে কর্মই করুক না কেন, ওই ব্যক্তি যে কাজই করুক না কেন, যদি সে বলে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ হচ্ছেন এক, তার কোনো শরিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রাসূল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা ও তার রাসূল, এবং কালেমা যা তিনি মারিয়ামের মধ্যে নিক্ষেপ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটার উপর বিশ্বাস করে, জান্নাত সত্য জাহান্নাম সত্য এগুলি বিশ্বাস করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সে যে এই আমল করুক না কেন, দুনিয়াতে যে আমলই করুক না কেন, যদি এগুলি বিশ্বাস করে তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত তিনি ভাইরা, তাহলে এখান থেকে একটি বিষয় স্পষ্ট হয়, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে এক হিসেবে স্বীকৃতি দিবে, রাসূলকে বিশ্বাস করবে, রাসূলকে আল্লাহর বান্দা ও দাস হিসেবে স্বীকৃতি দিবে, রাসূল হিসেবে স্বীকৃতি দিবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলবে না, বরং বলবে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর রাসূল হিসেবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বীকৃতি দিবে, জান্নাতকে সত্য বলে বিশ্বাস করবে, জাহান্নামকে সত্য বলে বিশ্বাস করবে, এবং এগুলির প্রতি আমল করবে, ওই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি এগুলি বিশ্বাস করবে, সে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন ইবাদত গুজার বান্দা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত গুজার বান্দা ছাড়া, আল্লাহর তাওহীদকে বুঝা ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনা ছাড়া এগুলির প্রতি বিশ্বাস করা, এগুলির প্রতি ঈমান রাখা খুব কঠিন। তাই আমরা এগুলির প্রতি বিশ্বাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিস উল্লেখ করেছেন, যা সহিহ বুখারী 407 এবং সহিহ মুসলিমের 1052 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাল্লাহ কাদ হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে জাহান্নামকে হারাম করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যে ব্যক্তিকে আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন, বা তাকে জাহান্নামের উপরে হারাম করে দিবেন, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। সম্মানিত ভাইরা, এরপরে 6 নম্বর বিষয় হচ্ছে, তাওহীদ হলো ইহ ও পরকালে বালা মুসিবত থেকে উদ্ধার করার একটি মাধ্যম। তাওহীদের মাধ্যমে দুনিয়াতে এবং পরকালে বালা মুসিবত থেকে উদ্ধার, অর্থাৎ মুক্তি পাওয়া যায়, উদ্ধার হওয়া যায়, মুক্তি লাভ করা যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, যিনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একেবারে নিকটতম ছাত্র, এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানী বলা চলে এই ইমাম ইবনুল কাইয়িম আল জাউজি রাহিমাহুল্লাহ তাআলা। সেই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে তাওহীদ তার অনুসারী ও তার শত্রুদের আশ্রয়স্থল। আজীব কথা, তাওহীদ তার অনুসারীকেও যেমন আশ্রয় দেয়, তাওহীদ তার শত্রুদেরও আশ্রয় দেয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিরও আশ্রয়দাতা, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আবার সেই ব্যক্তিরও আশ্রয়দাতা যে আল্লাহর ইবাদত করে না। আমরা বিস্তারিত বর্ণনা করছি ইনশাআল্লাহ তাআলা। যেমন যারা তাওহীদের দুশমন, তাওহীদের শত্রু, মানে আল্লাহর শত্রু, আল্লাহর বিরুদ্ধ আচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করে, এমন ব্যক্তি তাওহীদের দুশমন, তাদেরকে তাওহীদ দুনিয়াতে বালা মুসিবত থেকে উদ্ধার করে, তাদেরকে দুনিয়াতে বালা মুসিবত থেকে উদ্ধার করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আনকাবুত 29 নম্বর সূরা 65 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওরা যখন জলযানে আরোহণ করে, ওরা কারা? মুশরিকরা, কাফেররা, অমুসলিমরা, বেধর্মীরা যখন জলযানে, অর্থাৎ নৌকা বা লঞ্চ বা ইত্যাদি যেগুলো পানিতে চলে, সেগুলোর উপরে যখন তারা আরোহণ করে, তখন ওরা বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে।
যখন বিপদে পড়ে যায়, মহাসমুদ্রে আহ নোঙর ফেলেছে, মহাসমুদ্রে তারা নৌকা দিয়ে চলাচল করছে, মহাসমুদ্রে তারা লঞ্চে চলাচল করছে, দেখা যাচ্ছে যে হঠাৎ ঘূর্ণিঝড় এসে গেল, হঠাৎ ঝড় চলে আসলো, হঠাৎ বৃষ্টি চলে আসলো, খুব ভয়ঙ্কর বিভৎসকর অবস্থা। এমন অবস্থা থেকে উদ্ধার করতে পারেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি একজনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া কেউ তখন উদ্ধার করতে পারে না। আমরা জানি অনেক সময় হিন্দু ভাইয়েরা পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে যখন তারা নদীতে গিয়ে বা যখন তারা সাগরে গিয়ে বিপদগ্রস্ত হয়। তখন তারা ভগবানের কথা মনে রাখে না, বরং তারা আল্লাহকে স্মরণ করে। তখন তাদের মধ্যে যেই স্বভাবজাত প্রকৃতি, অর্থাৎ তাদের মধ্যে যে সৃষ্টিগত যে মাজাজ, সৃষ্টিগত যেই মৌলিক আপনার হচ্ছে মুসলিম হয়ে যে সে জন্মগ্রহণ করেছিল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়, তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, অথবা অন্যান্য কি বলে অগ্নিপূজক বানায় বা অন্যান্য পূজারি বানায়। সম্মানিত উপস্থিতি, তো এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো প্রত্যেক মানুষই ইসলাম ধর্মের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে তার পিতামাতা তাকে অন্য ধর্মে কনভার্ট করে, অন্য ধর্মে ধর্মান্তরিত করে বা অন্য ধর্মে পরিচালিত করে। সম্মানিত উপস্থিতি, তো যখন একজন হিন্দু মহাসমুদ্রে গিয়ে বিপদগ্রস্ত হয় তখনও সে আল্লাহকে ডাকে। এটা বাস্তব সত্য কথা, যেটা আমরা বিভিন্ন সত্য তথ্যের মাধ্যমে জানতে পেরেছি। সম্মানিত দিনী ভাই, তো আল্লাহ বলছে যখন তারা জলযানে আরোহণ করে এবং তখন তারা বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্ধার করে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইশরিকুন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে স্থলে পৌঁছে দেন, জল থেকে নামিয়ে, তখন তারা আল্লাহর সাথে শিরিক করে, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে। তো দ্বিতীয় বিষয় হচ্ছে যারা তাওহীদের অনুসারী। প্রথম বিষয় গেল, এটা বললাম যে যারা তাওহীদের অনুসারী নয়, তাওহীদের বিরুদ্ধাচরণকারী, তাদেরকে তাওহীদ সাহায্য করে। দেখেন, একজন হিন্দুকেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করছে। কিভাবে সাহায্য করছে? তাকে বিপদ থেকে উদ্ধার করছে, তাকে বিপদ থেকে উদ্ধার করছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন অমুসলিমকে আহার দান করছে। দুনিয়াতে যে হিন্দু, যে অমুসলিম, যে খ্রিস্টান, যে ইহুদি, যে আল্লাহকে মানে না, যে রাসূলকে মানে না, যে আল্লাহর বিরোধিতা করে, একজন নাস্তিক, তাকেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে খুব আলিশান জীবন দান করছেন। তাকে কিন্তু খাওয়াচ্ছেন, তাকেও কিন্তু পড়াচ্ছেন, সকল রিজিক কিন্তু তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। যেমন ভাবে একজন মুসলিম যে আল্লাহর ইবাদত করে, দাসত্ব করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেমন দিচ্ছেন, ঠিক ওই রকম ওই নাস্তিককেও দিচ্ছে যে আল্লাহর ইবাদত করেন না, আল্লাহর তাওহীদের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর তাওহীদের বিরোধিতা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে তাওহীদের বিরুদ্ধাচরণ করলে তাওহীদ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাকে উদ্ধার করে, কিন্তু পরকালে তাকে উদ্ধার করে না। পরকালে সে বালা মুসিবত থেকে উদ্ধার বা রক্ষা পায় না। দ্বিতীয়ত, যারা তাওহীদের অনুসারী, তাদেরকে তাওহীদ দুনিয়াতে আহ ও আখেরাতে উভয় স্থানে বালা মুসিবত থেকে উদ্ধার করে। দুনিয়াতে তো মুমিন যখন আল্লাহকে ডাকে তখন আল্লাহর সাহায্য পায়। আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা আহ, আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে তোমার আল্লাহ কোথায় আছে, তুমি বলে দাও যে ইন্নী করিবুন উজিবু দাওয়াতা দাঈ ইদা দাআন। হে নবী, আপনি বলে দিন যে যখনই তারা নিশ্চয়ই তাদের প্রতিপালক মানে আমি আল্লাহ তাদের কাছে আছি এবং একেবারে নিকটে আছি। যখনই তারা আমাকে আহ্বান করবে, যখনই তারা আমাকে ডাকবে, তখনই আমি তাদের ডাকে সাড়া দিব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে একজন মুমিন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ও পরকালে উভয় স্থানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করে এবং তার বিপদ আপদ বালা মুসিবত দূর করে। এটাই হলো বান্দার ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রীতি। বিপদ আপদ দূরীকরণের ক্ষেত্রে তাওহীদের মতো অন্য কোনো মাধ্যম নেই। ঠিক আছে? এই জন্য বালা মুসিবতের যে দোয়া সমূহ রয়েছে আপনারা খেয়াল করবেন। যেমন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যখন প্রবেশ করলেন, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিলেন। সে মাছের পেটে যাওয়ার পরে কি দোয়া পাঠ করেছিলেন আমরা সকলেই জানি। সেটা দোয়া ইউনূস নামে পরিচিতি লাভ করেছে আমাদের কাছে। সেটা কি? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ, চিন্তা করেন, কোথায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আল্লাহ আমি মাছের পেটে ঢুকে গেছি, আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও। এটা না বলে তিনি কি বলছেন? লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া, সুবহানাকা তুমি মহান, তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ, তিনি আল্লাহর কাছে বলেননি আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে এই করো ওই করো, এগুলো কিছু বলেননি। বরং আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণকীর্তন করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহ
তুমি ছাড়া এই মাছের পেট থেকে উদ্ধার করার মতো ক্ষমতা পাওয়ার কারো মধ্যে নাই। পৃথিবীর সমস্ত কিছু একত্রিত হয়ে গেলেও তুমি ছাড়া আমাকে কেউ এই মাছের পেট থেকে উদ্ধার করতে পারবেন না। কে মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন। চিন্তা করেন, যত নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছে তারা সকলেই আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন, আল্লাহর প্রতি তাওহীদে পূর্ণ স্বীকৃতি প্রদান করতেন। আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য একেবারে শীতল হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, প্রশান্তিকর হয়ে যাও, না ঠান্ডা না গরম। আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত পড়েনি। সেই ইব্রাহিম আলাইহিস সালাম কার তাওহীদ বাস্তবায়ন করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ বাস্তবায়ন করেছিলেন। তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তুলে ধরেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করতেন? তার পিতাদেরকে বলতেন এবং তার সঙ্গী সাথীদেরকে বলতেন, অর্থাৎ কওমকে, তার জাতির লোকদেরকে তিনি বলতেন যে আমি, তোমরা যার ইবাদত করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সম্পর্ক হচ্ছে তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তিনি আমাকে সরল পথে, সঠিক রাস্তায়, হেদায়েতের রাস্তায় আমাকে তিনি চলাবেন। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা। তো যতগুলি দোয়া বর্ণিত হয়েছে, সকল দোয়াতে, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য, পাওয়ার ক্ষেত্রে যতগুলি দোয়া বর্ণিত হয়েছে সব দোয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং শিরক ছাড়া অন্য কোনো জিনিস মানুষকে বড় বড় বিপদে ফেলে না। সবচেয়ে মানুষ যত বড় বড় বিপদে পতিত হয় তার মধ্যে সবচেয়ে বড় বড় কারণ হচ্ছে শিরক। শিরকের কারণে মানুষ বড় বড় বিপদের মধ্যে পতিত হয়। আর তাওহীদ ছাড়া মানুষ অন্য কোনো জিনিসের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে উদ্ধার বা বিপদ মুক্তি হয় না। সুতরাং তাওহীদই হলো সৃষ্টির আশ্রয়স্থল, সৃষ্টির রক্ষাস্থল এবং নিরাপদ কেল্লা। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর বিষয় হচ্ছে মানব দানব সৃষ্টি করার পেছনে হিকমত হলো তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানব দানব সৃষ্টি করেছেন, এর একমাত্র হিকমাহ, এর একমাত্র প্রজ্ঞা বলা চলে কারণ হচ্ছে এই তাওহীদ। তাওহীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ এই মানব দানব সৃষ্টি করেছেন তাওহীদের কারণে, যেটা আমরা উল্লেখ করেছি পবিত্র কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে এর জন্যই সৃষ্টি করেছি যে তারা আমি আল্লাহর ইবাদত করবে। তাহলে আল্লাহ তাআলা মানব দানব সৃষ্টি করলেন এবং এই সমগ্র পৃথিবী রচনা করলেন একমাত্র তার দাসত্বের জন্য, তার গোলামির জন্য। মানুষ এবং জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এবং আরো একটি বিষয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সকল কিছু কিন্তু আল্লাহর ইবাদত করে। যেমন আল্লাহ তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরকম বেশ কিছু আয়াত পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরা আহ সফফাত সফ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসমান এবং জমিনে যা কিছু আছে, মা শব্দটি ব্যবহার করা হয়, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মা শব্দ ব্যবহার করা হয় বস্তুর ক্ষেত্রে, এবং মান শব্দ ব্যবহার করা হয় ব্যক্তির ক্ষেত্রে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসমান এবং জমিনে যত কিছু আছে, যত সৃষ্টি রাজি আছে, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করে? প্রশংসা করে, তাসবিহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে। তো আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন এই সকল কিছু আবার মানুষ এবং জিনের বশীভূত করে দিয়েছেন, বিশেষ করে মানুষের বশীভূত করে দিয়েছেন, মানুষের বশীভূত করে দিয়েছেন। গরু থেকে শুরু করে, উট থেকে শুরু করে, বড় বড় হাতি থেকে শুরু করে পৃথিবীর যত যত ভয়ঙ্কর প্রাণী রয়েছে এই সকল কিছু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বশীভূত করে দিয়েছেন। সামান্য দুর্বল মানুষ আজ কত বড় প্রাণীকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। এই সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, এবং এই সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার একটা বড় শিআর, চিহ্ন, একটা বড় মাধ্যম এবং বড় আয়াত তথা নিদর্শন। তো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, আর এটাই হলো তাওহীদ, যেটা আমরা উল্লেখ করেছি এর আগেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুনিয়াতে প্রেরণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, কিতাবসমূহ অবতীর্ণ করা হয়েছে, শরীয়তের বিধান দেওয়া হয়েছে এবং সৃষ্টি জগৎ রচনা করা হয়েছে একমাত্র তাওহীদ বাস্তবায়নের জন্য, এবং সব ছেড়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত প্রতিষ্ঠা করার জন্য। এটা হচ্ছে তাওহীদের গুরুত্ব এবং মাহাত্ম্য। তো আমরা মোটামুটি 7টি পয়েন্ট এখানে উল্লেখ করেছি।
আমি সেগুলো আপনাদের সামনে আরেকবার সারসংক্ষেপ উল্লেখ করছি, তারপরে যদি সময় থাকে তো আমি আরেকটু আলোচনা যদি করার সুযোগ থাকে তো করব, আর নয়তো প্রশ্ন, ভাই বললেন যে প্রশ্ন আছে, সে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবো সংক্ষিপ্ত আকারে যদি আমি পারি ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের তাওহীদের গুরুত্ব মাহাত্ম্য সম্পর্কে যে বিষয়টি আলোচনা ছিল সেটা হচ্ছে, 1 নম্বর, তাওহীদ ইসলামের সবচেয়ে বড় রুকন বা খুঁটি। 2 নম্বর ছিল তাওহীদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সর্বপ্রথম ওয়াজিবকৃত বিষয়। 3 নম্বর ছিল তাওহীদ বাস্তবায়ন ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। ওযু ছাড়া যেমন সালাত কবুল হবে না, ঠিক তেমন তাওহীদ ছাড়া কোনো ইবাদতই কবুল হবে না। সালাতও ইবাদত, সালাত যে একটা ইবাদত, এই ইবাদতও কবুল হবে না তাওহীদ ছাড়া। 4 নম্বর হচ্ছে তাওহীদ দুনিয়ায় নিরাপত্তা ও সুপথ পাওয়ার ওসিলা। 5 নম্বর হচ্ছে তাওহীদ জান্নাতে প্রবেশ ও জাহান্নাম থেকে মুক্তি লাভের কারণ। 6 নম্বর হচ্ছে এই তাওহীদ ইহ ও পরকালের বালা মুসিবত থেকে উদ্ধার করে। 7 নম্বর হচ্ছে মানব দানব সৃষ্টি করার পিছনের একমাত্র হিকমাত হলো এই তাওহীদ। আচ্ছা, ভাই বললেন যে 5 মিনিট সময় আছে, আমরা এই 5 মিনিটের মধ্যে আরেকটু বিষয় আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে তাওহীদের সাথে রিলেটেড, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটাই তাওহীদ, এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর দলিল পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। আহ সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সাক্ষ্য দেন, ফেরেশতাগণ সাক্ষ্য দেন ও জ্ঞানী ব্যক্তিগণ সাক্ষ্য দেন যে তিনি ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই, তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী। কে? আল্লাহ তাআলা। তিনি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, এটা কে সাক্ষী দেয়? আল্লাহ নিজেই সাক্ষী দেয় নিজের ব্যাপারে। ফেরেশতারা সাক্ষী দেয় এবং জ্ঞানী ব্যক্তিরা সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই, তিনি মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতে, যে সুতরাং তুমি জেনে রাখো, আল্লাহ বলছেন তুমি জেনে রাখো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আল্লাহই হচ্ছেন একমাত্র সত্য উপাস্য। এবং লা ইলাহা ইল্লাল্লাহর বেশ কিছু অর্থ রয়েছে, আমি শুরুতে একটু আপনাদের টাচ করার চেষ্টা করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা বলতে হবে। সত্য শব্দ বা হক বা প্রকৃত শব্দটি যোগ করতে হবে। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। হ্যাঁ, এইটা উল্লেখ করা, বরং এটা অ্যাভয়েড করা বা পরিত্যাগ করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা না বলা, বরং বলা উচিত হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কারণ আল্লাহ ছাড়া বাতিল মাবুদ পৃথিবীতে অনেক আছে, সেটা আমরা মানি বা না মানি আছে, কিন্তু আল্লাহ হচ্ছেন একমাত্র সত্য মাবুদ। এটা হচ্ছে আমাদের ধর্মীয় বিশ্বাস এবং এটাই চূড়ান্ত বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, তো অন্য বাতিল অর্থ কি আছে? যেটা আমরা বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা বাতিল অর্থ, এই অর্থ চলবে না। দ্বিতীয়ত, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। অনেকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এটা বাতিল। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই এটার মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, বা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই এটা নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এটা তো কাফেররা বিশ্বাস করতো, তাহলে তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল কেন অস্ত্র তুললেন এবং তাদেরকে কেন হত্যা করলেন, তাদের বিরুদ্ধে কেন যুদ্ধ পরিচালনা করলেন? একটি কারণ, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ মাবুদ নেই যার ইবাদত করা হবে। কিন্তু তারা অন্যের ইবাদত করত। সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তাআলাকে কাফের মুশরিকরা মানলেও আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে, অর্থাৎ ইবাদত করা যায় এইরকম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা মানতো না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলাকে হুকুমদাতা, শাসনকর্তা, বিধানদাতা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি কেউ এগুলো বলে তাহলে সে ভুল করছে, এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমদাতা, শাসনকর্তা, বিধানদাতা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া বিধানদাতা নেই এটা নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যেটা আমরা উল্লেখ করেছি, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এটাই। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর রোকন কয়টি? সময় শেষ হলে আমাকে একটু বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহর রোকন সমূহ হচ্ছে দুটি। একটি হচ্ছে নেতিবাচক, আর একটি হচ্ছে ইতিবাচক। নেতিবাচক কি? লা ইলাহ, নেই ইলাহ, মানে কোনো ইলাহ নেই, এটি হচ্ছে নেতিবাচক। আর ইতিবাচক কি? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নেতিবাচক এবং ইতিবাচক উভয়টি একত্রিত হওয়ার মাধ্যমেই লা ইলাহা ইল্লাল্লাহর পরিপূর্ণ অর্থ বাস্তবায়ন হয়। এবং আল্লাহ ছাড়া সকল মাবুদের ইবাদত খণ্ডনীয়। লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো
লা ইলাহা মানে কোনো ইলাহ নেই, লা ইলাহা মানে কোনো ইলাহ নেই, তার মানে আল্লাহ ছাড়া সকল ইবাদত, সকল মানে সকল মাবুদের ইবাদত খণ্ডনীয়, সকল ইবাদত বাতিল। শাইখ দুই আসসালামু নাম্বার হচ্ছে, আলাইকুম। জি, শাইখ দুই আসসালামু নাম্বার আলাইকুম। আমাদের আর 1 মিনিট সময় আছে, আমরা তারে 1 মিনিট সময় পরে বন্ধ হয়ে গেলে আবার আমরা তৃতীয় পর্বে প্রবেশ করবো, অসুবিধা নাই। শাইখ জি, দাদা ভাই আপনি কন্টিনিউ। আচ্ছা আচ্ছা, জি জি ইনশাল্লাহ। তো এরপরে ইতিবাচক হচ্ছে শরিকবিহীন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। শরিকবিহীন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, এটা হচ্ছে ইতিবাচক, মানে ইল্লাল্লাহ, মানে কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার মানে একমাত্র আল্লাহরই ইবাদত হবে আর সকল কিছুর ইবাদত বাতিল হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, এটা রোকন। যদি আমরা এগুলো না জানি, তাহলে আমরা হাজার কোটি রাকাত সালাত আদায় করলেও, হাজার ইবাদত করলেও আমাদের সত্যিকার অর্থে কোনো লাভ হবে না। কারণ আমি জানি না যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত নিবেদন করা যায় না, বা আল্লাহ ছাড়া কাউকে দেখিয়ে ইবাদত করা যায় না, আল্লাহ ছাড়া কারো জন্য বিন্দু পরিমাণ ইবাদত আহ কি বলে যুক্ত করা যায় না বা নিবেদন করা চলে না। এটা আমরা যদি না জানি, তাহলে আমাদের হাজার রকমের ইবাদত করেও, রকমারি ইবাদত করে আমাদের কোনো লাভ হবে বলে হাদিস দ্বারা বোঝা যায় না, কোরআন হাদিস দ্বারা স্পষ্ট হয় না। সম্মানিত দিনী ভাইরা, তো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা, আহ, বিষয়টি বলবো, সেটি হচ্ছে এর দলিল। দলিল কি? মুখের কথা তো বিশ্বাস করা যাবে না, বরং দলিলের কথা বিশ্বাস করতে হবে। দলিল হচ্ছে